আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো এক পর্যায়ে এসে নিজেকেই প্রশ্ন করি যে কেন আমার সাথে এমন হচ্ছে, ওয়াই মি, আমার সাথে কেন দুনিয়া সব খারাপ ঘটনা ঘটছে। সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার সর্বশেষ আয়াত, মানে 286 নম্বর আয়াত প্রথম অংশ। এখানে আল্লাহ তো দিয়েছে, দেখুন কি বলছে, লা লা মানে কি, লা মানে হচ্ছে না, কি না, ইউকাল্লিফু, ইউকাল্লিফু মানে কি, ইউকাল্লিফু মানে টু পুট সাম টাস্ক টু এনিওয়ান, কাউকে কোনো কাজ চাপিয়ে দেওয়া, কোনো কাজ জোরপূর্বক চাপিয়ে দেওয়া। তাহলে লা ইউকাল্লিফু, কোনো কিছু চাপিয়ে দেন, কে চাপিয়ে দেন না, আল্লাহ। আল্লাহ কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেন না। কাকে চাপিয়ে দেন না, নাফসান, নাফসান মানে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে চাপিয়ে দেন না। ইল্লা, ইল্লা মানে বাহিরে, ব্যতিরিকে, ছাড়া। ইল্লা উস আহা মানে, উসাহা মানে হচ্ছে সামর্থ্য, সামর্থ্যের বাইরে আল্লাহ কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। আপনি এটা বিয়ার করতে পারবেন বিদায়, আপনি এটা সহ্য করতে পারবেন বিদায়, আপনার সামর্থ্য আছে বিদায় আল্লাহ আপনাকে এটা দিয়েছে। এটা নিয়ে হঠাৎ আলোচনা করার কারণ কি, আমি গত পরশু মেবি আমি ক্লাসে বসেছিলাম কোনো একটা বিষয় রিকোয়েস্ট, তো আমার একটা ক্লাসমেট আছে, নাম হচ্ছে কবিতা। তো সে এসে আমাকে বললো যে তানভীর তুমি কোনো কিছু নিয়ে আপসেট, দেখো আপসেট হওয়ার কোনো কারণ নেই, হয়তো তুমি জীবনে খারাপ সময় পার করছো, কিন্তু তানভীর তোমাকে একটা আয়াত মনে রাখতে হবে। সে তখন এই আয়াতটা জিরিকে আমাকে দেখায়, বলে যে তানভীর দেখো এই আয়াত আল্লাহ কি বলছে, বলছে যে আল্লাহ কাউকে কোনো কিছুই তার সাধ্যের বাইরে চাপিয়ে দেয় না। তুমি তানভীর মাতা এই যে অ্যাডমিশন স্টুডেন্ট পড়াচ্ছ, এদেরকে পড়ানোর যোগ্যতা, এদেরকে পড়ানোর সামর্থ্য তোমার আছে বিদায় আল্লাহ তোমাকে দিয়েছে। তো আমাদের আরো অনেক ক্লাসমেট তো আছে, আরো অনেক স্টুডেন্ট আছে, কেউ তো সেটা করছে না। এরকম অনেক কিছু তোমার জীবনে হচ্ছে, ভালো খারাপ যাই হচ্ছে, এটা তুমি ডিজার্ভ করো, এটা তোমার সাধ্যের ভিতরে আল্লাহ তোমাকে চাপিয়ে দিয়েছে। সুতরাং এটা তুমি পারবা, তোমার জাস্ট কনফিডেন্সটুকু রাখো। তো আমরা প্রত্যেকে কখনো এরকম ব্লেম করা উচিত না যে আল্লাহ কেন আমার সাথে এটা করছে, কেন দুনিয়ার খারাপ সবকিছু আমার কাছে হচ্ছে। নিশ্চয়ই আল্লাহর কাছে এটা প্ল্যান আছে, আল্লাহর কাছে ভালো প্ল্যান আছে, এই জন্য আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, তিনি সবকিছু জানেন। তো আমাদের ধৈর্য রাখতে হবে, আল্লাহর বিষয় রাখতে হবে, আমাদের জাস্ট কনফিডেন্স রাখতে হবে যে এটা নিশ্চয়ই আমি বিয়ার করতে পারবো, এই জন্য এটা আমার সাথে হচ্ছে। আল্লাহ আমাদের কাউকে আমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দেয় না। আর রেসপেক্ট মাই ক্লাসমেট কবিতা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর একটা আয়াত আমাকে হচ্ছে বলেছো, আমি দেখতে পেলাম যে এত সুন্দর অর্থ, কি সুন্দর কথা, দেখতে পাচ্ছেন যে আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে একটু চাপে দেয় না। সুতরাং এটা নিয়ে চেষ্টা করার কোনো কিছু নেই। ধন্যবাদ সবাইকে।